হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আয়েশাস রান্নাঘর। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো মজাদার একটি রোস্টের রেসিপি। আর এই রেসিপিতে আমি খুব সহজ কিছু উপকরণ ব্যবহার করব, যেগুলো আপনারা হাতের কাছেই পেয়ে থাকবেন, তবে টেস্টের দিক থেকে হবে অসাধারণ। এটি আমার নিজস্ব রেসিপি। আর এই রেসিপিটি ফলো করলে একই চিকেন রোস্টের মাঝে আপনার মনে হবে কখনো শাহি ফ্লেভার পাচ্ছেন, আবার কখনো মনে হবে যে বিয়েবাড়ির যেই ফ্লেভারটা সেটা পাচ্ছেন। আমি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে এবং সহজ মনে হবে। রেসিপিটি স্টেপ বাই স্টেপ ফলো করবেন, আর একবার ট্রাই করলেই বুঝবেন যে ঘরোয়া স্টাইলে বিয়েবাড়ির স্বাদে এই রেসিপিটি কতটা সহজ আর কতটা টেস্টি। প্রথমেই চিকেন রোস্টের জন্য আমি যেই সব মশলা ব্যবহার করছি তার কিছু উপকরণ এখানে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপের একটু বেশি পেঁয়াজ বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, আর নিয়েছি কাজু বাদাম, কাঠবাদাম এবং কিশমিশ। এগুলো একসাথে বেটে নিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজের পরিমাণটা আরও বেশিও দিতে পারেন। এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কাপের একটু বেশি টক দই। এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম। আমি এই পেঁয়াজ বেরেস্তাটা আগে থেকেই বেরেস্তা করে রেখেছিলাম, আজকে নতুন করে বেরেস্তা করিনি। দেখুন এখনও কত মুচমুচে রয়েছে। চিকেন রোস্ট তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি ওজনের একটি মুরগি নিয়েছি। আজকে রোস্টের জন্য আমি এখানে পাকিস্তানি মুরগি বা কক মুরগি যেটাকে বলি আমরা, ওটা নিয়েছি এবং এটাকে 4 টুকরো করে কেটে নিয়েছি, সাধারণত যেভাবে রোস্টের পিসকে কেটে নেওয়া হয় সেভাবে। চিকেনের পিসগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা আমি খুব ভালোভাবে চিকেনের সাথে মেখে নিব। এ পর্যায়ে আমি আর কোনো ধরনের মশলা ব্যবহার করব না, শুধুমাত্র লবণটা দিয়েই আমি চিকেনটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। চিকেনটাকে এপিটোপিট করে একটু ভালোভাবে মেখে নিচ্ছি, যেন লবণটা চিকেনের গায়ে খুব ভালো মতো ঢুকে যায়। শুধুমাত্র লবণটা দিয়েই আমি চিকেনটা মেখে ভেজে নিব। লবণটাকে ভালোভাবে মেখে চিকেনটাকে একটা সাইডে আমি রেখে দিচ্ছি। এবার চিকেনগুলোকে ভেজে নেওয়ার পালা। আমি চিকেনগুলো ভেজে নেওয়ার জন্য প্রথমেই চুলায় একটা প্যান বসিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণ তেল। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি সেই লবণ মেখে রাখা চিকেনগুলো। এক এক করে প্রত্যেকটা চিকেন আমি এখানে দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচটা থাকবে মিডিয়াম টু হাইতে। একটা সাইড ভাজা হয়ে গিয়েছে, এবার আমি এক এক করে চিকেনগুলোকে উল্টে দিচ্ছি। এই পর্যায়ে খেয়াল রাখতে হবে যখন একটা সাইড খুব ভালোভাবে লাল হয়ে যাবে তখনই আমি উল্টে দিব। বেশিক্ষণ সময় নিয়ে কিন্তু এই চিকেনটা ভাজা যাবে না। বেশি সময় নিয়ে চিকেনটা যদি ভাজেন তাহলে চিকেনটা শক্ত হয়ে যাবে এবং চিকেনের ভিতরে যে একটা জুসিনেস ভাব থাকে সেটাও আর বজায় থাকবে না। তাই হাই হিটে বা মিডিয়াম টু হাই হিটে দিয়ে চিকেনটা এপিটোপিট উল্টিয়ে ভেজে নিতে হবে। দেখুন আমার চিকেনগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি ওই চিকেনের তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটাকে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজটা যখন হালকা একটু ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। দিয়ে দিলাম 2টা তেজপাতা, 3টা গোটা এলাচ এবং 2টা দারুচিনি। এগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। আপনারা চাইলে কিন্তু এখানে পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। যদি আপনারা চান যে রোস্টের গ্রেভিটা একটু বেশি পরিমাণে রাখবেন তাহলে পেঁয়াজ বাটা এবং বাদাম বাটাটা একটু বেশি পরিমাণে দিতে হবে। দিয়ে দিলাম 1 কাপ আদা পেস্ট, 1 কাপ রসুন পেস্ট। এগুলোকে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। 2 মিনিটের মতো ভেজে নিলাম। মশলাটাকে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তেলটা যখন খুব ভালোভাবে ছেড়ে দিয়েছে বা উপরে ভেসে উঠেছে
এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লাল মরিচের গুঁড়া। রোস্টে কিন্তু খুব বেশি ঝাল ভালো লাগে না, তাই আমি মরিচের পরিমাণটা কমই দিয়েছি। দিয়ে দিয়েছি একটু জিরে গুঁড়া এবং দিয়ে দিচ্ছি আমি গরম মশলা গুঁড়া। এবারে আমি মশলাটা খুব ভালোভাবে একটু সময় নিয়ে কষিয়ে নিব। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু বেশি টক দই। এই টক দইটাকে অবশ্যই খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, নয়তো যখন তেলের মধ্যে দিবেন তখন টক দইটা ফেটে ছানা ছানা হয়ে যাবে। দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচের মতো সস। একটু নেড়েচেড়ে সময় নিয়ে কষিয়ে নিতে হবে। তেল ভেসে উঠলেই ভাববেন না যে কষানো হয়ে গিয়েছে, তারপরেও একটু সময় নিয়ে অনবরত নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। খেয়াল রাখবেন যেন নিচে আবার পোড়া লেগে না যায়। যদি পুড়ে যায় তাহলে কিন্তু খাবারের স্বাদটাই নষ্ট হয়ে যাবে। আমি এখন দিয়ে দিচ্ছি বাদাম এবং কিশমিশ বাটা। এটা দিয়েও আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু কষিয়ে নিচ্ছি। মশলাটাকে যত ভালো কষাবেন রোস্টের টেস্টটাও কিন্তু ততটাই ভালো লাগবে। এবারে আমি ভেজে রাখা চিকেনগুলো এই মশলার মধ্যে দিয়ে দিলাম। এ পর্যায়ে চিকেনটাকে মশলার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আজকের এই রোস্ট রান্নাটাতে আমি কোনো রকম পানি ব্যবহার করছি না। আমি এখানে দিয়ে দিচ্ছি এ পর্যায়ে 1 কাপ বা তার একটু বেশি দিলেও হবে, দিয়ে দিচ্ছি লিকুইড গরুর দুধ। এই দুধটা কিন্তু আমি আগে থেকে জাল করে রেখে দিয়েছিলাম। এই দুধটা দিয়েই আজকে এই পুরো রোস্ট রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এবারে আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি এই চিকেনটাকে ঢাকনা দিয়ে ঢেকে এখন রেখে দিব 5 থেকে 7 মিনিটের জন্য। এই ঢাকনাটা দেওয়ার পরে কিন্তু এই রোস্ট থেকে বেশ কিছুটা পানি এমনিতেও বের হবে। ঢাকনাটা তুলে নিলাম। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ। এই মরিচটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার রোস্টের মধ্যে অ্যাড হবে। দিয়ে দিচ্ছি সামান্য চিনি, হাফ চা চামচের মতো আমি চিনি ব্যবহার করছি এখানে। যেহেতু টক দই দিয়েছি তো এখানে আমি চিনি ব্যবহার করছি যেন একটা ব্যালেন্স আসে রান্নার, সেই জন্য। চিকেনের মধ্যে পানি বা দুধ কোনোটাই কিন্তু অতিরিক্ত বেশি দিয়ে ফেলা যাবে না, তাহলে অনেক সময় মাংসটা খুলে খুলে আসতে পারে, এতে রোস্টের সৌন্দর্যটাই নষ্ট হয়ে যাবে। আবারও আমি চিকেনটাকে ঢেকে রেখে দিলাম 5 মিনিটের জন্য। এবারে আমি ঢাকনাটা খুলেছি এবং আমার কাছে মনে হচ্ছিল যে রোস্টে একটু লবণের পরিমাণটা কম হয়েছে, তাই আমি এখানে দিয়ে দিলাম কিছুটা লবণ। এ পর্যায়ে আমি এখন আর ঢাকনা দিব না, ঢাকনা ছাড়াই আমি এখন পুরো চিকেনটা রান্না করে নিব। যতক্ষণ না চিকেনের মধ্যে যে পানিটা আছে সেটা পুরোপুরি টেনে আসে, পানিটা টেনে না আসা পর্যন্ত এখন আমি অনবরত নেড়েচেড়ে রান্নাটা শেষ করে নিব। এ পর্যায়ে আমার পানিটা প্রায় টেনে এসেছে। এখন আমি এই চিকেনটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচেরও একটু কম দিয়ে দিলাম কেওড়া জল, আর 1 চামচ দিয়ে দিচ্ছি গোলাপ জল। এখন চিকেনটাকে খুব ভালোভাবে আমি আর একটু নেড়েচেড়ে নিচ্ছি। আমার চিকেনটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবং চিকেনের মধ্যে থেকে মাংস কিন্তু একদম খুলে খুলেও আসেনি। দেখতে অনেক সুন্দর লাগছে চিকেনটা। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি রোস্টের মধ্যে কিছুটা পেঁয়াজ বেরেস্তা। ওই যে ফার্স্টেই দেখিয়েছিলাম পেঁয়াজটা আমি আগে থেকেই বেরেস্তা করে রেখেছিলাম। এখন চুলার আঁচটাকে একদম বন্ধ করে এটাকে আমি ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। এটা কিন্তু কোনোভাবেই বাদ দেওয়া যাবে না, এতে করে এই পেঁয়াজ বেরেস্তার যে একটা অ্যারোমা, সেই অ্যারোমাটা পুরো মাংসের মধ্যে ছড়িয়ে যাবে। ফিরে এলাম 5 মিনিট পরে, ঢাকনাটা আমি তুলে নিচ্ছি। এত সুন্দর একটা অ্যারোমা বের হচ্ছে, মানে আপনাদের আমি বলে বোঝাতে পারবো না। আপনারা বাসায় একবার ট্রাই না করলে এটা একদমই বুঝতে পারবেন না। এটাকে উল্টিয়ে পাল্টিয়ে মিক্স করে নামিয়ে নিচ্ছি। এরপর পরিবেশন করে গরম গরম সাদা পোলাও বা খিচুড়ির সাথে আপনারা
এটাকে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। এটা খেতে কিন্তু খুবই মজার, তৈরি করে খেলেই বুঝতে পারবেন। আর এটা বিয়েবাড়ির চিকেন রোস্টকেও হার মানাবে। রাজকীয় স্বাদের একটা চিকেন রোস্ট বলতে পারেন এটাকে আপনারা। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।